হ্যালো, হাই। আপনাদের কাছে আবার এলাম একটা বাস্তব কথা নিয়ে। বাস্তব কথা, আপনারা যদি গার্জিয়ানকে নিয়ে কথা, এটা পয়েন্ট হচ্ছে গার্জিয়ান। আজকে যেই টপিকের কথা বলবো, টপিকটা হচ্ছে গার্জিয়ান। আর নেক্সট যে টপিক হচ্ছে ফোন। মন দিয়ে শুনবেন, গার্জিয়ানদের এটা জানা দরকার। আজকে 2025, আজকে যদি আপনারা গার্জিয়ানদেরকে বলছি, জেনারেশন, আজকের জেনারেশন যেটা, আজকে একটা ছোট্ট একটা বাস্তব আপনাদের সাথে শেয়ার করছি। আজ এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, যাদের দরকার তারা এই ভিডিওটা দেখবে, যাদের দরকার নেই তারা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। কেন? ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে। আজকে একজনের বাড়িতে গিয়েছি, বলতে গেলে বন্ধু সার্কেল। কোথায় মাইন্ড চলে গেছে বাচ্চাদের। মা বাবা শান্তিতে থাকবে বলে ছেলে মেয়েদের কি তুলে দিল? ফোন। জন্মের পরেই ফোন। সেই টপিক নিয়ে ছোট্ট 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট হার্ডলি কথা বলবো। যদি ভালো লাগে, যদি মনে হয় না ঠিক কথা বলছে দাদা বা ভাই, কথাটা শুনি। তার বাড়িতে গিয়েছি, বন্ধুর বাড়িতে, বন্ধুর ওয়াইফ। বাচ্চাটা কত হবে? 9 বছর। 9 বছরের বাচ্চা, ফোন, পাবজি, ফ্রি ফায়ার, যেটা আজকের মার্কেটে প্রচুর লেভেলে বাচ্চাদের চলছে। খাওয়ার জন্য ডাকছে। এই কথাটা বলছি কারণ একটা ভালো টপিক আছে মিডিলে। বাচ্চাটা কি অ্যান্সার দিয়েছে তার মাকে। কি ফ্রি ফায়ার খেলছে, মা বলছে খাবি আয়। কথা কানে নেয়নি। ভালো কথা, একবার দুবার বলছে, 3বার বলছে। এবার যখন মা ডাকতে যায় ছেলেটার রুমে, ছেলেটা কানে হেডফোন লাগিয়ে, যে বড় বড় যে হেডফোন পাওয়া যায়, সেই হেডফোন লাগিয়ে আমি ফ্রি ফায়ার খেলছে আর গালাগালি দিচ্ছে। কি জামানা এখন! ফ্রি ফায়ার খেলতে খেলতে আবার গালাগালি। আমি শুনছি, ডাইনিংয়ে বসে আছে, আওয়াজ আসছে কানে, কিন্তু তার ছেলে কি বলবো, বাচ্চাদের মন। চলো, ভালো কথা। তার মা ডাকতে গেছে, তোকে যে এতবার ডাকছি শুনতে পাচ্ছিস না কেন? তার মা ফোন নিয়ে, হেডফোন নিয়ে ফিকে দিয়েছে। ফিকে দিয়ে তার বাবাকে কল করেছে, বলছে তোমার ছেলে সবসময় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, ফোন নিয়ে ব্যস্ত থাকে। বলে কি হয়েছে কি? বলে খাওয়ার জন্য ডাকাডাকি করছি, কিছু শুনেনি, না শোনার ভান করছি, হাবি যাবি ও কথা বলছে। বলে ফোনটা তাহলে দাও বাবুকে। বাবুকে ফোন দিয়েছে। সেটা কী হয়েছে? বলে কিছু হয়নি, মা মিথ্যা কথা বলছে। দেখো, সেকেন্ডের মধ্যে মাইন্ড চেঞ্জ ছেলেটার। ভালো কথা, ছেলেটা একটা কথা বলে মাকে ফোন দিয়ে দিয়েছে। মা এবার যখন বাবার সাথে কথা বলবে, সে অবাক। বলে কিছু তো করিনি আমি, বলবো। মা বেরিয়ে এসে বাবার সাথে মিথ্যা কথা বলছে। মায়ের কাছে যে তার হেডফোনটা ছিল, ফোনটা কাড়িয়ে দরজা লাগিয়ে কি না কি করছে ভিতরে ফোনটি। তাহলে আজকের মার্কেটের জেনারেশান, আজকের জেনারেশানদেরকে বলছি, যারা আপ টু বিয়ে করনি বা বিয়ে করে নিয়েছো, বাচ্চা ছোট আছে, একটাই SMS, বাচ্চাকে যত ফোন থেকে দূরে রাখবে তত আপনাদের লাভ। বাচ্চাকে নিজেরা টাইম দাও। মা বাবাকে বলছি, বাচ্চাদেরকে নিজেরা টাইম দাও। টাইম দিচ্ছ না, কি দিচ্ছ? ফোন।
মাও ফোন দেখছে, বাবাও ফোন দেখছে, তো ছেলে কী করবে? ছেলেও ফোন দেখবে, সে দেখছে, কিছু করার নেই, কাকে বলবে? ওই ফোন দেখে দেখে মাইন্ড অন্যদিকে চালনা হচ্ছে, পড়ায় মন বসছে না, পড়াশোনা উচ্ছন্নে চলে গেছে ছেলেদের পুরো। সেই জায়গা থেকে বলছি, গার্জিয়ানকে বিশেষ করে বলছি, আজকের জেনারেশানকে বলছি, আপনারা যখন বাবা বা মা হবেন, বাচ্চাকে একদম ফোন দিবে না। যেটা আমরা ফোন পেয়েছি, এইচএস গ্র্যাজুয়েশান যারা পড়াশোনা করছে বা পড়াশোনা করার পর আমরা ফোন পেয়েছি, সেই জায়গাটা তৈরি করতে, ছেলে মেয়েদেরকে তৈরি করতে দিন। খাচ্ছে না, আগের মতো মা বাবার মতো করুন, ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ান, কিছু ভয় দেখিয়ে খাওয়ান না, ফোন দিয়ে দিচ্ছেন, নো নেভার। ফোন দেওয়া মানে বিপদ আপনার। এই ছোট্ট একটা এসএমএস, তার বাড়িতে গিয়ে এই অবস্থা দেখলাম। ফোন, সামান্য ফোন নিয়ে এত কিছু হয়ে গেছে। আপনাদেরকে বলছি, বাচ্চাদের কাছ থেকে ফোন দূরে রাখুন, তবে আপনারা ঠিক থাকবেন। আপনারা ঠিক থাকলে বাচ্চা আপনারই ঠিক থাকবে। যদি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। প্রত্যেকের কাছে এই ভিডিওটা যাওয়া উচিত। কেন? মানুষ অনেক দূর চলে গেছে। ফোন জিনিসটা খুব খারাপ বা খুব ভালো, টাইমের আগে পেয়ে গেলেই প্রবলেম, সেটা হচ্ছে আজকের মার্কেটে। চলো, ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই, লাইক এবং কমেন্ট করে জানাবেন কতটা আপনাদের উপকারে এসেছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।